জয় গুরু। দলের আতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমাদের অনেকে আছে বাড়িতে, অনেক পরিবারে অনেকেই যে দীক্ষা হয়তো নিয়ে থাকে কিন্তু ইষ্টভীতি করতে চায় না। এরকমই এক মা তার ছেলেকে দেখিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলেন যে তার ছেলে ইষ্টভীতি করতে চায় না। এই বিধানে আচার্যদেব কি বললেন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, না করতে ইচ্ছা হলে না করবে, যেদিন করতে ইচ্ছা করবে সেদিন করবে, বাধ্যতা বলে কিছু নেই। ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তোর ইচ্ছা করছে না করতে? ছেলেটি চুপ। কিন্তু আমার মনে হয় কুয়োতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমাকে উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন? দড়িটাই যদি সম্বল হবে তাহলে সেটা ছেড়ে দিয়ে হেচর পেচর করতে যাবই বা কেন? তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করে কবচের মতন। আমরা যদি ঈশ্বরের সাথে যুক্ত থাকি তাহলে কবচের মতন রক্ষা করবে কিন্তু ঈশ্বরই। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন এই বলে যে বিপদে আমি তোমাকে রক্ষা করব। মরুভূমিতে মানুষ যখন আতান্তরে পড়ল, সেখানে দেখে যে জল নাই, খাবার নাই, শরীর অশক্ত বোধ হচ্ছে, মাথার উপর গনগনে সূর্য, কি করে সে তখন হাঁটা শুরু করলো। একটা জায়গায় গিয়ে দেখলো গাছগাছালি জল আছে, সেখানে জল টল খেয়ে গাছের ছায়ায় জিরোতে বলছে, ঈশ্বর তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে বহন করবে, আর এই তপ্ত মরুভূমির মধ্যে জনমানবহীন প্রান্তরে আমাকে একাকী ফেলে গেলে। বালির ওপরে তো একজোড়া পায়ের ছাপ দেখলাম মাত্র, তোমার পায়ের ছাপটা তো দেখলাম না। ঈশ্বর তখন বলছেন, ওরে মূর্খ মানুষ, ওই যে পায়ের জোড়া ছাপ দেখলি বালির ওপরে, সেটা তো আমারই পায়ের ছাপ, আমি তো তখন তোকে বহন করছিলাম। আমরা কর্ম করি, ঈশ্বর বহন করেন মাত্র সেই মুহূর্তে। আমরা কর্ম করব কিন্তু ঠাকুর আমাদের বহন করবেন, তিনি অলক্ষ্যে থাকেন। আমি একটা কথা বলি, দেশলাইয়ের মাথায় কিন্তু আগুন থাকে না, তাকে ঘর্ষণ করো, তার থেকে আগুনের উত্থান হয়। তাই কর্ম দিয়ে দয়ার উত্থান হয়। তার দয়া আমরা কখন পেতে পারি? আচার্যদেব বললেন কর্মর মধ্য দিয়ে। ঠাকুর যে কর্ম করতে বলেন সেই কর্মটা যদি আমরা করি তাহলে তার দয়া পাবো, কিন্তু ঠাকুর যেটা না করেন করতে সেটাও যদি করি তাহলে কিন্তু সেখান থেকে কখনো দয়া তার আমরা পেতে পারি না। ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না। আমি চাইলে দয়া পাই, আমি করলে তিনি দয়া করবেন। ঈশ্বরের কেন, ঈশ্বরের ত্রিভুবনের কারো ক্ষমতা নেই যে নিয়মকে উল্লঙ্ঘন করে। আমি বলবো, ঠাকুর আমার পায়ের ব্যথা সারিয়ে দাও, সেরে যাবে, এরকম কখনো হয় না। তার একটা যুক্তি থাকতে হবে পায়ের ব্যথা সারার, নচেত ডাক্তারের কাছে যেতে হবে, তবেই সারতে পারে। এরকম চললে ভাবলে ভালো লাগে, তাই করো। তাই ঠাকুর তো এই জন্য সত্যানুসরণ বলেই দিয়েছেন যে করাই পাওয়ার জন্য, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। করে যেতে হবে, আমরা করব, তিনি সাথে থাকবেন, আমাদের এগিয়ে দিবেন জীবনে, কিন্তু করে যেতে হবে। যখন ঠাকুর দেখবেন যে আমি সঠিক যার জন্য যেটা করণীয় সেটা করছি, তখন তিনি দয়া বর্ষণ করবেন সেই কাজটা সম্পূর্ণ হওয়ার জন্য। আর না করে যদি বসে থাকি তাহলে কিন্তু কখনোই আমরা পাবো না। যেমন বললেন পায়ের ব্যথা, পায়ের ব্যথা যে কারণে সেটার জন্য যা করা দরকার সেটা যদি না করি পায়ের ব্যথা কিন্তু এমনি কমে যাবে না। তার জন্য যা করণীয় তা আমাদের করে যেতে হবে। তাই ইষ্টভীতিও যদি পরিবারে কেউ না করে তাকে জোর করা যাবে না, তাকে বোঝাতে হবে। তাই ছোট থেকেই ঠাকুরমুখী করে তুলতে হয় পরিবারের সন্তানদের। জয়।